কিরে, তোকে এখন বাঁচাবে কে? পালা। সুলতান ভাই, আমার মাফ করে দে ভাই। সুলতান, আমার মাফ করে দে। তোকে ছেড়ে দেব? তুই জানিস না আমার কথার অবাধ্য হওয়া মানে মৃত্যু। সুলতান, সুলতান, আমার বাড়ি বউ ছেলে পেলে আছে। সুলতান, আমার ছেড়ে দে। সুলতান, বস, এইটা দিয়ে আপনার ৯৯টা মার্ডার হলো। বস, একটা কথা বলতাম। হ্যাঁ বল। পাড়ার লোক আমারে গালাগালি করে, আমার মা বাপু আমার সাথে কথা বলে না, আমার বউ আমারে ছেড়ে চলে গেছে। বস। কেন তোকে ছেড়ে সবাই চলে যাচ্ছে কেন? কারণ বস, আমরা যেগুলা করি এগুলাতে কোনো সম্মান নেই, সবাই আমাদের ঘৃণা করে। বস, আমাদের জীবনটা নরক হয়ে গেছে, প্রতিদিন কোথাও না কোথাও লাশ পড়ে। আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না বস। বস, আমাদের মাফ করবেন, আমরা আর এই কাজ করতে চাই না। কি বললি তোরা? হ্যাঁ, তোরা কাজ করতে না চাইলে আমি আর তোদেরকে জোর করছি না, কিন্তু শেষবারের মতন আমার একটা কাজ করে দিবি? জি বস, বলেন। এই লাশটা গর্তে ফেলে দে। হ্যাঁ পারবি? বস, পারবো। যা গর্তে ফেলে দে আই। ওই দেখো, ওই দেখো, খুনির বাপ আসছে। ওর কোনো হায়া লজ্জা আছে? বুক ফুলিয়ে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। জনাব আলী ভাই, এক কাপ চা দাও। চা খাতি আইস? আগে বল, তোর ছেলে আর কয়জনের খুন করবে? তোর ছেলের জন্যই আমাদের এই গ্রামটাই নষ্ট হয়ে গেল। কোনো লোক শান্তিতে বসবাস করতে পারছে না। খুনির বাপ হে কি সুন্দর এখানে বসে রয়েছে, তোমার লজ্জা করে না? ওসব কথা আমার কাছে বলিস না, আমি ওর কাছে সমর্থন করি না। ওর মা নেই, একা একা সামলাতেও পারি না। আরে থাম, তোর মতো লোক গ্রামে থাকলে এই গ্রামেরই সমস্যা। শোনো সুলতানের বাপ, তুমি যত যাই কও, খুব শীঘ্রই তোমাদের এক ঘরে করে দেবো। তোমাদের এই বাপ বিটার কুকীর্তি, খুন খারাপি আমাদের এই গ্রামে চলবে না। তোমরা ওই দূরের গ্রামে চলে যাবো। তোরা যা বলিস বল, কি করব? আমি তো আর কম চেষ্টা করিনি। সারাটা জীবন ওর জন্য আমার অপমান অপদস্থ হতে হবে। তুই অন্তত আমার দোকানে এসে চা খাতি পারবি না। তুই এখানতে যা। এই তুই যা দিন যা, তুই থাকলে এই দোকানের পরিবেশই নষ্ট হচ্ছে। যা, তুই থাকলি এই দোকানে আমরা কেউ চা খাতি আসবো না। তুই যা দিন যা। এই আরেকটা কথা মনে রাখিস, উপরে কিন্তু আল্লাহ আছে, তোর ছেলের বিচার আল্লাহই করবে। বুঝলে সাত্তার, এইসব লোকের সমাজে কোনো সময় ঠাঁই দেওয়া যাবে না।
কিরে সুলতান, আজকে দিয়ে কয়টা হলো? 99টা, আর মাত্র একটা বাকি। জানিস, আজকে চায়ের দোকানে গিয়েছিলাম, লোকজন আমাকে অনেক অপমান করলো, আমাকে দোকান থেকে বের করে দিল। একজন খুনির বাবার সাথে কেউ চা খেতে চায় না। তুই যদি এই খুন খারাপই না ছাড়িস, আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর যদি এতই সমস্যা হয় তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা, আমি বেরোবো কেন? দেখ, আমি তোর জন্ম দিয়েছি, আমি তোর বাবা, কিন্তু তোর জন্য রোজ রোজ এই পুলিশি ঝামেলা, লোকজনের অপমান আমার আর ভাল লাগে না সুলতান। শুধু তোর কারণে এর আগে আমি 10 মাস জেল খেটেছি। এই মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারছি না। তাহলে কি চাস? তুইও মরতে চাস? আমার এই দায়ের আঘাতে তুইও মরতে চাস? হ্যাঁ, খুন কর, ওই দাদি আমার গলাটা কেটে ফেল। তোর শততম খুনের সংখ্যা আমাকে দিয়েই পূর্ণ কর। আমার মতো খুনি ছেলের বাবা হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে তুইও মর। আল্লাহ, এই হতভাগা ছেলেটা তুমি ভালো বুঝ দাও। কি রে সুলতান, তুই তুই এই এলাকার সব থেকে সাহসী মানুষ, তুই এখানে বসে কাঁদছিস? বিষয়টা বুঝলাম না, কি হয়েছে বলতো? বন্ধু, আমি মানুষ না, আমি শয়তান। আমি আমার এই হাত দিয়ে 99 জন মানুষকে হত্যা করেছি। আমার এই পাপের কোনো ক্ষমা নেই। এই জন্য এই সমাজের প্রত্যেকটা মানুষ আমাকে ঘৃণা করে। হ্যাঁ, তুই ভুল করেছিস, এটা সত্য। মানুষ তোকে ঘৃণা করলেও মহান আল্লাহ তাআলা অনেক দয়ালু। আল্লাহ তাআলা তোকে নিশ্চয়ই ক্ষমা করবে যদি তুই মন থেকে তওবা করিস। তোর কি মাথা ঠিক আছে? আমি 99 জন মানুষকে হত্যা করেছি এই নিজ হাত দিয়ে। আল্লাহ কেন আমাকে মাফ করবেন? তাও ঠিক, কিন্তু সামনের গ্রামে একজন ইমাম আছে, চল তোকে ওখানে নিয়ে যাই। উনি যদি তোকে তওবা করতে বলে তুই তওবা করে হ্যাঁ, নিস। চল চল। চল। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার বন্ধু সুলতান, ও 99টা খুন করে ফেলেছে। তবে এখন ও এই ভুলের জন্য অনুতপ্ত। ও জানতে চাই আল্লাহ তাআলা কি এই ভুলের জন্য ওকে ক্ষমা করবে? কি? তুই 99 জন মানুষ হত্যা করেছিস? তুই জানিস না যে পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো মানুষকে হত্যা করা? আর এই কাম করে এসে তুমি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো? আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করবে না। হুজুর, আল্লাহ তাআলা তো অসীম দয়ালু। কোরআন হাদিসে কি কোথাও নেই আল্লাহ তাআলা এমন পাপীকে ক্ষমা করবেন? কিছু তো একটা বলুন। তুমি কি পাগল? 99 জন মানুষ হত্যা করে ও এসে মাফ চাতি। মাফ কি অত সস্তা? আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ যেহেতু আমার মাফ করবে না, তাহলে তোর মতন লোক বাঁচাই রেখে আমার কি লাভ? 100টা তালি পূর্ণ করিয়েই ফেলি। সুলতান, তুই এটা কি করলি?
একজন ইমাম সাহেবকে হত্যা করে ফেললি। তোর রাগকে তুই কোনোদিন কন্ট্রোল করতে পারবি না। তুই তো জানিস আমি কেমন মানুষ, এই রাগই আমার কন্ট্রোলে থাকে না। তার মধ্যে হুজুর আবার এরকম উল্টোপাল্টা কথা বললো, মিজাজ গরম হয়ে গেছে, দিছি হান্দায়। আমি তোর সাথে থাকতে পারবো না। তোর সাথে থাকলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তুই ভাই থাক। বন্ধু বন্ধু, যাস যাস নে, শেষবারের মতন আমার একটা সুযোগ দে। আমাকে অন্য কোনো একটা হুজুরের কাছে নিয়ে চল। আমি এই বন্দি জীবন থেকে বের হতে চাই। আচ্ছা ঠিক আছে, চল। চল চল। হুজুর হুজুর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটা বড় সমস্যার ভিতরে পড়েছি। এই সমস্যা থেকে যে আমি কিভাবে বের হব আমি বুঝতেই পারছি না। কি সমস্যা? হুজুর, আমি এক বিরাট বড় অপরাধী। আমি গুনে গুনে 100 জন মানুষকে হত্যা করেছি। 100 জন মানুষকে হত্যা করেছে? আমার কি কোনো ক্ষমা আছে? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? আল্লাহর দয়া অশেষ। তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো, আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করবেন। আল্লাহর তওবার দরজা সব সময় খোলা আছে। তাহলে আমার কি আশা আছে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারি? হ্যাঁ, আশা আছে। শোনো, আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি জীবনে অনেক পাপ করেছে, হালাল হারামের পরোয়া করেনি, একদিন সে তার নিজের ভুল বুঝতে পারল এবং তওবা করল, ঈমান আনলো এবং সৎ কাজ করল, আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ করে দেবেনই এবং তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল এবং দয়ালু। তবে তুমি একটা কাজ করো, তুমি এলাকা ছেড়ে দাও এবং তুমি এমন জায়গায় যাও যেখানে সবাই আল্লাহকে ভয় করে। সৎসঙ্গে থাকলেই ভালো থাকবে। তুই পারবি বন্ধু, তুই পারবি, চল। তাহলে ভালো থাকিস, দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধু, দোয়া করিস। আলো? এ কিসের আলো? এমন আলো তো আমি কখনো দেখিনি।